আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছে। তো কালকে ভিডিওতে আমি বলছিলাম যে ঈদের দিন যদি কোনো সময় সুযোগ পাই তাহলে একটু ফুটেজ নিয়ে নিব আপনাদেরকে শেয়ার করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে সকালে গোসল টোসল কইরা মানে আমাদের বাসার মধ্যে আমি মানে আমার একটা জেঠা আর কি মাত্র গেল। তো বন্ধুরা আমি আর কি সকাল 6টার দিকে ঘুম থেকে উঠা তাড়াতাড়ি ময়মনসিং থেকে আমাদের গ্রামে চলে আসছি। দেখতে পাচ্ছেন পিছনে দেখতেই পাচ্ছেন পিছনে অলরেডি বয়ান শুরু হয়ে গেছে। আমি এর মধ্যে চুপিসারে একটু ভিডিও করে নিচ্ছি। আর পিছনের আবহাওয়াটা দেখেন, একটু আকাশটা দেখেন, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন কত সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমি প্রথম জুব্বা পরছি, একটা ইউনিক সাজ হলো আমার জন্য। তো যেটা বলতে চাচ্ছি যে ঈদের একটা মানে আজকের দিনের জন্য একটা ছোটখাটো একটা ঈদের ব্লগ বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমার এই জুব্বাটার কিন্তু আর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে এই জুব্বাটা আমার দাদার কিন্তু, আর আমি কিন্তু আমার দাদাকে জন্মের আগে মানে জন্মের পরে দেখি নাই। তো এই জুব্বাটা পরার পরে মনের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস, একটা এক্সাইটমেন্ট, একটা মিক্স ইমোশন কাজ করতেছে। তো যাই হোক, ঈদটা সুন্দর করে কাটাই, আপনাদের সাথে শেয়ার করি। তো পাশে থাকুন আর আপনাদের সাথে আমার ঈদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চিপা দিয়ে দেখা যাচ্ছে আমাদের কাঠের দোতলা। আমাদের বাড়িতে কিন্তু এটাই স্পেশালিটি যে আমাদের বাড়িতে কাঠের দোতলা আছে, যদিও এটার অবস্থা খুব একটা ভালো না দেখতে পাচ্ছেন। আর একটু যদি আমি একটা টুকা দিই তাহলে ভাঙা পড়ে যাবে, এমন একটা অবস্থা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমাদের বাড়ির। সুন্দর, আগে অনেক সুন্দর ছিল, এখন তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কিন্তু উঠি নাই কোনোদিন, উঠলে যদি পড়ে যাই এই ভয়ে উঠতে পারি না, কিন্তু আমার বড় ভাইয়েরা বোনেরা উঠছে, অনেক কাহিনী শুনি এটার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা মজার জিনিস দেখতে পাচ্ছি, পুকুরের মধ্যেই ধানের চারা লাগিয়ে দিছে। ক্ষেতের মধ্যে তো আছে, কিন্তু দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যেও লাগাইছে। তো এখান থেকে কয় মন ধান আসবে আমি আসলে জানি না, তো দেখা যাক। তো বন্ধুরা আমি তো কতক্ষণ একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে চিন্তা করলাম যে এখন একটু সময় হয়েছে, তো নামাজের কাতারে বসে পড়ি। নামাজের কাতারে বসা তো একটু ইমামের কথা শোনা লাগে, সবসময় ঘোরাঘুরি করলেও চলে না। তো গিয়া বসে পড়লাম আমার এক জ্যাঠার সাথে, শুনলাম কথা কথা বললো ইমামে, ভালোই লাগলো। মানে ঈদের নামাজের মজাই হচ্ছে এটা, একটু মানে বড়দের সাথে নামাজের কাতারে বসে ইমামের কথা শোনা, এটার মধ্যেও একটা আলাদা মজা মজা আছে। তো এখানে একটু কালেকশনের কাজও চলছিল। তো এরপরে আমি নামাজ শেষ করে আমার ভাতিজাদের সাথে দেখা হয়ে গেল। তো তাদের সাথে চিন্তা করলাম যে একটু গোলাগুলি করে নেই, ঈদের আরেকটা মজা হচ্ছে এটা। তো গোলাগুলি পর্ব শেষ করে দেখলাম যে তারা আমার খুব বড় ফ্যান। তো তাদের সাথে আমি তারা আবদার করছিল তাদের সাথে ছবি তোলার জন্য। তো তাদের সাথে কিছুক্ষণ ছবি তোলার পরে তো দেখলাম যে মানে আমাদের ঈদগার পাশে আর কি একটা ছোট করে মেলা বসে। তো মেলার মধ্যে দেখলাম যে বিভিন্ন রকমের খাবার উঠছে। তো ওই খাবারগুলা মানে ওই দোকানগুলো আর কি আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বিভিন্ন রকমের খাবার উঠছে। তো ওই খাবারগুলো আর কি আমি কিনছি কয়েকটা, আর কয়েকটা আর কি এমনি ঘোরাঘুরি করে দেখলাম। তো এরপরে মানে নামাজ শেষ করার পরে আর কি সবাই যেহেতু আসে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হইলো, সবার সাথে একটু বিটলামি করলাম, দুষ্টামি করলাম। তো এরপরে আস্তে আস্তে খুঁজছিলাম যে আরো কার সাথে দুষ্টামি করা যায়। তো দেখলাম যে আমার আরেকটা ভাতিজা আসছে, তো তাকে নিয়ে আসলাম সাইডে। সাইডে এসে তার সাথে একটু দুষ্টামি করলাম, যে তার চশমাটা নিলাম, তো চশমা নিয়ে একটু আমিও পড়লাম, একটু ট্রাই নিলাম আর কি। চিন্তা করছি যে আমিও একটা এরকম চশমা কিনে ফেলবো, খুব সুন্দর লাগছে। তো এরপরে তা দেখলাম যে সে নাকি হাতে মেহেদি দিছে, ওইটা আমাকে বলছিল। তো তার হাতের মেহেদিটা দেখলাম, বললাম যে ছেলেদের মেহেদি দিতে হয় না, ওইটা আর কি তাকে বোঝাচ্ছিলাম। সে তো এরকমই আর কি মজা মজায় দিছে। তো এরপরে আমার আরেকটা ভাতিজা এসে পড়ছে, তো তার চশমাটাও দেখলাম, তারটা আরো বেশি ইউনিক। তো তারটা সাথে সাথেই পরে নিলাম। তো আমাকে খুব ইনোসেন্ট লাগছিল ওই মুহূর্তেটা, আমি জানি আপনারা না বললেও আমি জানি যে আমাকে খুব ইনোসেন্ট লাগছিল। তো এরপরে দেখলাম যে সাথে আমার আরো ছোট ছোট ভাইরা কি জানি পটকা ফুটাচ্ছে, তো তার সাথে একটু বিটলামি করলাম। মোটামুটি একটা সুন্দর সময় কাটাইলাম, ঈদের দিন আইসা সবার সাথে দেখা করলাম, একটু মজাও করলাম, আপনারা ভিডিওতে দেখছেন হয়তো। তো এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, বাসায় চলে যাব, দিনটাও খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি যাওয়া লাগবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।